গ্রাম অ্যাটম আর গ্রাম মলিকুল খুঁজে পেয়েছি। আমি কিন্তু যে কোনো র্যান্ডমলি যে কোনো খানোর কথা চেক করবো, না দেখাতে পারলে কিন্তু আমি বার করে দেবো এখান থেকে, ঠিক আছে? গ্রাম অ্যাটম গ্রাম মলিকুল সবাই যে যার কথা খুঁজে পেয়েছে, বহুদিন আগে পড়েছে এখানে মোল স্টয়চিওমেট্রি। 1 গ্রাম অ্যাটম ইকুয়ালস টু কি লেখা আছে? 1 গ্রাম অ্যাটম ইকুয়ালস টু কি লেখা আছে বলতো? দেখ লেখা আছে মোলার মাস ইন গ্রাম, লেখা আছে না? এরকম কিছু একটা লেখা আছে। কি লেখা আছে? 1 গ্রাম অ্যাটম ইকুয়ালস টু কি লেখা আছে? একই ব্যাপার, মাস অফ 1 মোল ইন গ্রাম, তাই তো? 1 মোল যদি আমি বলি 1 গ্রাম অ্যাটম, তখন দেখ ওটা লেখা আছে মাস অফ 1 মোল অ্যাটম ইন গ্রাম। আর তারপরে দেখ লেখা আছে 1 গ্রাম মলিকিউল, সেটা আমার লেখা আছে কি মাস অফ 1 মোল মলিকিউল ইন গ্রাম। ঠিক আছে, খুব ভালো কথা বুঝতে পারছি, সবাই খাতায় খুঁজে পেয়ে গেছি। পেয়েছি অদৃশ খুঁজে দেখা দেখি কোথায় আছে, বার কর খাতার মধ্যে। 1 গ্রাম অ্যাটম 1 গ্রাম বার কর, প্রচুর টাইম আছে আমাদের, বার কর। সিন্ধন পেয়েছিস খুঁজে? খুঁজতে থাক, হ্যাঁ খোঁজ, হ্যাঁ যা। তুই এসে খুঁজে পেয়েছিস? দেখি কোথায় আছে এটা। আমি তো বলছি অন্য জিনিস আর তুই তো দেখাচ্ছিস অন্য জিনিস। এখানে কোথায় লেখা আছে? আমি যে কথাগুলো বললাম 1 গ্রাম অ্যাটম, গ্রাম অ্যাটম কোথায় লেখা আছে আমার বার করে দেখা তোর খাতায়। তুই তো খাতায় বার করে গেছিস, গ্রাম অ্যাটম কথাটা কোথায় লেখা আছে? 1 গ্রাম অ্যাটম 1 গ্রাম মলিকুল, আমি একবারও বলিনি 1 গ্রাম। 1 গ্রাম আর 1 গ্রাম অ্যাটমের মধ্যে ডিফারেন্স আছে, খুঁজে বার কর কোথায় আছে। সিজন খুঁজে পেয়েছিস? খোঁজ 1 গ্রাম অ্যাটম 1 গ্রাম মলিকুল। তুই এসে পরের দিনে খাতা নিয়ে আসবি, তোর উচিত ছিল আজকে খাতাটা আনা। লাস্ট দিনে মনে কিছু একটা আনিস নি, এ তো হয়ে গেল, ক্লাস 10 তো শেষ। হ্যাঁ দেখি গ্রাম অ্যাটমিক মাস অফ 1 মোল অ্যাটম ইন গ্রাম। আচ্ছা এগুলো তুই নিজে জানিস যে খাতার মধ্যে লেখা আছে? জানিস না তাই না? কেন দেখায়নি কেন? আজকে তো পরীক্ষা আছে তাই না, মোল স্টয়চিওমেট্রি। আমি যখন ক্লাসে বলেছিলাম, বারবার বলেছিলাম ওগুলো বক্স করে রাখতে, করে রাখিস নি। আমি এইমাত্র খাতা বার করে দেখি, দেখি খাতাটা দেখি, দেখি। আমি বারবার বলেছিলাম ওগুলো বক্স করে রাখতে, কোনো কথা পাত্তা দিসনি, দিসনি তাই না? ক্লাস 10 পাত্তা চোখে পড়েনি ওই জন্য। তোর মার সাথে আজকে ভালো মতনই কথা হয়েছে, পাতা দেওয়ার প্রয়োজন মনে করিসনি। দেখি কোথায় সিনজন বার কর। তুই পেয়েছিস গ্রাম অ্যাটমিক মাস? পড়েছিস এগুলো? গ্রাম অ্যাটমিক মাস গ্রাম মলিকুলার মাস পড়েছিস? দেখি কোথায় আছে গ্রাম অ্যাটমিক মাস। বক্স টক্স করিস নি, পড়ে আসছিস এগুলো? পড়ে আসিস নি বলে তো, পড়ে আসিস, জানি পড়ে আসিস নি, সত্যি কথা বল। দেখি ইতিহাসে কোথায় আছে গ্রাম অ্যাটমিক মাস। পড়ে এসছিলি এগুলো ইতিহাসে আজকে? পড়ে এসছিস কি? আজকে তো মোল স্টয়চিওমেট্রির পরীক্ষা আছে এখানে, পড়ে এসছিস আজকে এগুলো? সত্যি কথা বলতে একটু শুনি, পড়ে আসিস নি তাই না? এসছিস পড়ে নাকি? মোল স্টয়চিওমেট্রি মানেই ওই গেলুসাক্সের লয়ের একটা অঙ্ক, রিলেটিভ মোলার মাসের একটা অঙ্ক, আর ভেপার ডেন্সিটির একটা অঙ্ক, এটা ভেবে চলে এসছিস হয়তো আজকের ক্লাসে। আর এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেশন, এইভাবে আজকের ক্লাসে পরীক্ষা দিতে চলে এসছিস তাই না তিয়াসা নাকি? তাহলে এই যে লাস্ট পরীক্ষাগুলো যে আমি নিচ্ছি, এগুলো তো 100% প্রিপারেশন নিয়ে এখানে পরীক্ষা দিতে আসা উচিত। পড়ে আসিস নি আজকে, এসছিস কি পড়ে তিয়াসা? ফুল পুরো চ্যাপ্টার? হ্যাঁ আচ্ছা, নিউমেরিক্যালের মধ্যে তোকে গ্রাম মলিকুলার মাস বার করতে পারবি? করতে পারবি কি করতে? পারবি না, কারণ পড়ে আসিস নি। কেন পড়ে আসিস সেটা আমি গার্জিয়ানের সাথে কিছুক্ষণ পরে কথা বলবো। কেন পড়ে আসিস নি এই পরীক্ষাগুলো, কেন উইদাউট 100% প্রিপারেশন ছাড়া কেন আসছিস এখানে? সারা বছর যেরকম পরীক্ষা দিয়েছি, বছরের শেষেও একই রকমই পরীক্ষা দেবো, স্কুলে গিয়ে একরকম পরীক্ষা দেবো, বোর্ড এক্সামে একই রকম পরীক্ষা দেবো, কোনো ইম্প্রুভমেন্টের দরকার নেই। ওই যেটুকু যা কনসেপ্ট আছে সেটুকু দিয়ে আমার চলে যাবে, আর কোনো কিছু আমার প্রসিড করারই দরকার নেই। এইভাবে আজকে চলে এসেছি পরীক্ষা দিতে, আজকের বলে নয়, লাস্ট দুদিনের পরীক্ষা তো তাই এসেছি। ওই একই কেমিক্যাল বন্ডিংয়ের স্ট্রাকচার যদি জিজ্ঞেস করে সেই একই ভুল, কোঅর্ডিনেট বন্ড আঁকতে দিলে একই ভুল,
বিফোর কম্বিনেশন আফটার কম্বিনেশন বলে একই ভুল, অর্গানিক আইইউপিএসসি নমেনক্লেচার দিলে সারা বছরও ভুল করতাম, বছরের শেষেও ভুল করব, পরের বছরও ভুল করব। চলছে লাস্ট 5 মাস ধরে তাই চলেছে, আগামী 3 মাসেও তাই চলবে। এইভাবেই পরীক্ষা দিতে চলে এসেছি। এখানে 12 জনের মধ্যে 3-4 জন বাদ দিয়ে ম্যাক্সিমাম সবাই ওই একই জিনিস নিয়ে চলছে, যা হয়েছিল সেটাই, আর কোনো ইমপ্রুভমেন্ট দরকার নেই। এই যে এতগুলো পরীক্ষা নিই না দেখি, বাড়ি গিয়ে খাতা, বাড়ি গিয়ে খাতাগুলোও দেখি না খুলে, কিচ্ছু দেখি না, আমি মুখ দেখার জন্য যা সেখানে এগুলো করাচ্ছি। আর পরীক্ষাগুলো নিচ্ছে ও র্যান্ডম একটা পরীক্ষা, বুধবার পরীক্ষা, তো বুধবার সকালবেলা বসবো, পরীক্ষা দিয়ে চলে আসবো। আর আমি এক্সপেক্ট করবো কি, আমি না, আমার গার্জিয়ান এক্সপেক্ট করবে যে আমি কেমিস্ট্রিতে 100-এ 100 পাবো, 70-তে 70 পাবো, সরি 80-তে 80 পাবো। বাড়ির লোক এক্সপেক্ট করে 95% আইসিএসসি ক্লাস 10-এ মার্কস নিয়ে আসবে। বাড়ির লোক এক্সপেক্ট করে, আমিও এক্সপেক্ট করবো। কীভাবে এক্সপেক্ট করবো? সারা বছর যেভাবে র্যান্ডমলি পরীক্ষা দিয়ে এসেছি, দুমদাম একটা না পড়ে চলে এসেছিলাম, যা ভুল হয়েছে সেগুলো রেকটিফাই করে নিই, তারপরেও আমার এক্সপেকটেশন হচ্ছে কি 100-এ 100 স্কোর করে আমি আসবো। এই হচ্ছে আমার এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। লাস্ট কোশ্চেনে কি বলেছে? ক্যালকুলেট দ্য মাস অফ 0.5 গ্রাম মলিকুলস অফ সালফার ডাইঅক্সাইড। কীভাবে করবো এটা? 1 গ্রাম মলিকুল সালফার ডাইঅক্সাইডের মাস কত হবে? 1 গ্রাম মলিকুল সালফার ডাইঅক্সাইডের মাস কত হবে? 64 গ্রাম। মোলার মাস ইন গ্রাম অফ মলিকুল ইকুয়ালস টু 1 গ্রাম মলিকুল অফ সালফার ডাইঅক্সাইড। তাহলে 0.5 গ্রাম মলিকুলের মাস কত হবে? ইন্টু 64, কত বলে স্যার? 32। তাহলে আমি আর বোঝাবো না, এসব অঙ্ক আমি আর বোঝাবো না, ক্লাসে বহুবার বোঝানো আছে, ও বাড়িতে প্র্যাকটিস করিনি, আমার দোষ। নেক্সট কোশ্চেন, কারো কোনো ডাউট? অ্যাডামাস বেলঘরিয়া 2, কারো কোনো ডাউট? 4 এর বি এর 1, হোয়াট মাস অফ ফসফরিক অ্যাসিড ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম 6.2 গ্রাম ফসফরাস? কোশ্চেন নাম্বার 4 এর বি এর 1। একটু ক্লাসে যে অঙ্কগুলো বার করেছি বার করতো, দেখবি মোল যখন পড়িয়েছিলাম, মোলের পরে অঙ্ক করা আছে কিছু, বার করে। মোল করার পরে এরকম মোল রিলেটেড অঙ্ক করা আছে, দিয়ে ক্যালকুলেট পরে এরকম আছে ইকুয়েশন, মোলের বেসিসে আমি অঙ্কগুলো প্রসেস করে একটু বার করতে হবে। ক্যালকুলেশন অফ নাম্বার অফ মোলের আমি পেয়ে গেছি, মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস। ওটা আমি সবার খাতায়, নিজের খাতায় খুঁজে পেয়ে গেলাম। ঠিক আছে, আজকে 12:30 পরে ছাড়বো, তারপরে 10 মিনিট, আর কোনো অসুবিধাই নেই। পাওয়া গেছে মোল। এইবারে মোলের পর দেখি, যেমন খাতা দেখি খাতা, মোল করার পরেই ক্যালকুলেশন অফ মোল, তার ঠিক পরেই যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে করেছিলাম, অবশ্যই তো খাতায় সবই আছে, সবার খাতাতেই আছে, তখন আমি ডিফারেন্ট অঙ্ক করেছি, যেখানে আমি তোকে বলেছিলাম ওই রিঅ্যাকশনগুলো যেগুলো আমার হয় সেগুলো মোলের বেসিসে আলটিমেটলি হয়। দেখ তুই দেখতে পাবি খাতার মধ্যে 1 মোল থেকে এত মোল পাই, গে লুসাকের অঙ্ক কিন্তু এটা নয়, এটা কিন্তু গে লুসাকের অঙ্ক আমি বলছি না, আমি মোলের বেসিসে অঙ্কগুলো বলছি। যে কোনো ইকুয়েশন যেগুলো সামনে থাকে সেগুলো হচ্ছে আমার মোলের বেসিসে আমার হচ্ছে। সব অঙ্ক করেছি আমি এই খাতাতে, এই খাতাতে 2019 এর কোশ্চেন, 2019 এর কোশ্চেন, যেখানে তো খাতার মধ্যে করা ছিল গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস, তার ঠিক পরেই 2019 এর কোশ্চেন বার কর। 2019 এর কোশ্চেন আমি একটু দেখি খাতার মধ্যে পড়েছিস কিনা। গিলুসাকে নিউমেরিক্যালস নয়, ঠিক আছে, 2019 এর কোশ্চেন দেখি বার কর। 2019 অন্য কোনো গ্রহ হয়ে গেছে নাকি সোলার সিস্টেম ছেড়ে গেছিলি? অন্য কোনো গ্রহে আসছি, তাহলে এই গ্রহে ছিলি, তারপরে তুই পড়তে এসেছিস তাই না? এখানে ছিলি না, তো ছিলি না তো আমি কি করবো? আমি কি করতে পারি তার জন্য এখন বল? দেখি একটু
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সবাই বার করে দিই খাতার মধ্যে যেখানে করা ছিলাম 2019 এর কোশ্চেন ওখানে এটা করা আছে পারবি দেখি দেখো যদি খাতায় সুন্দর করে কোশ্চেন বলেছিলাম তারপরে অ্যানসার করেছিলাম এই যে 2019 এর কোশ্চেন আমি দেখতে পাচ্ছি মূল মূল দিয়ে খেলছি এখানে 2019 দেখি বার করে সিনজন দেখি অদ্ভুত বার করে একটু কোথায় দেখি 2019 এর কোশ্চেন গুলো আছে করা 2019 का सब मस्त पढ़े তাহলে আমি কি বুঝবো কোনটা আমি কি বুঝবো বল এগুলো বাড়িতে কোনোদিন প্র্যাকটিস করেছিস এই অঙ্কগুলো প্র্যাকটিস করা হয়েছে কেন ভাই কেন এগুলো তো ইয়ারের কোশ্চেন ইনভিটেশন কার্ড পাঠিয়ে বলবো মুস্তাশিমের এসে পরীক্ষা দিয়েছি যেগুলো না প্র্যাকটিস করে আইসিএসসি বোর্ড এক্সামের কোশ্চেন প্র্যাকটিস আমরা আজকে পরীক্ষা দিয়েছি কেন এসেছে আজকে হ্যাঁ কেন এসেছিস আজকে এগুলো প্র্যাকটিস না করে সিনজন মুখস্থ করছিস তাই তো বাড়িতে আমি ক্লাসে যেগুলো করেছিলাম সেগুলো আছে খাতার মধ্যে কোথায় 2019 কোশ্চেন বাদ দিয়ে শুধু যেগুলো বোর্ড এক্সাম সেগুলো বাদ দিয়ে সব আছে দারুণ ব্যাপার আমি তো বোর্ড এক্সাম দেবো না আচ্ছা ওগুলো আর করবি না তো মনেও ছিল না ওগুলো না স্যার প্র্যাকটিস করতে বসি এক সপ্তাহ না না আমি যখন ক্লাসে করিয়েছিলাম সেই ক্লাস তুই করিসনি তাই না তুই তো বললি খালি পিওয়াইকিউ ক্লাসটা করে ওটা তো আর করবিও না কোনোদিন তো মনেও ছিল না আমি যদি আজকে না আসতাম তোর কোনোদিন মনেও থাকতো না সত্যি কথা বল মনে থাকতো না কেন ভাই প্র্যাকটিস করছি আরে আমি জানি না ওসব আমি ক্লাসে করেছি সেটা কেন আমি সেটা জিজ্ঞেস করছি আমার প্রশ্ন কি ক্লিয়ার তাহলে সেটার অ্যানসারটা দে আমি একবার জিজ্ঞেস করেছি বাড়িতে কি করছিস আমি জিজ্ঞেস করেছি আমি ক্লাসে যাবো সেটা কেন খাতার মধ্যে নেই কেন আমার কোশ্চেন আছে কেন তুই আছে খাতার মধ্যে 2019 দেখি কোশ্চেন কোথায় তুই আছে খাতার মধ্যে ও না স্যার করা কোথায় খেয়াল করে না 2019 কোশ্চেন বার করে দেখি কোথায় আছে 2019 বলে যখন ক্লাসে পিওআইকিউ করাবো তখন তো লাফাতিস এটা কোন কোশ্চেন বলতিস আমার মনে আছে এটা কোন ইয়ারের কোশ্চেন এটা কোন ইয়ারের কোশ্চেন বলতাম তো তখন লিখিস তারপরে খাতায় আরে বেশি লাফালেই হয় না তাই না বেশি ছটফট করলেই হয় না পাওয়া যাচ্ছে না খুঁজে খাতার মধ্যে ক্লাসে যেগুলো করেছিস সেগুলো করিসনি না করে তুই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে বসে গেছিস তাই তো না এই স্কুলের কোশ্চেন করতে বসে গেছিস আমি তো বলে দিয়েছি কিভাবে করতে হবে ক্লাসের আমি সব কিছু খাতাতে দিই তারপরে আমি তিন রকমের কোশ্চেন নিয়ে বলি মূল কনসেপ্টে একটা অঙ্ক পাচ্ছে না এমপিরিক্যাল ফর্মুলা আরে ভাই ক্লাসে যেগুলো করিয়েছিস সেগুলো ভালো করে করলে তুই অঙ্ক পারবি তুই তো ক্লাসেরগুলোই ভালো করে করিসনি সে যখন আমি মোস্ট অসমের পরীক্ষা দিয়েছিলাম তখনও তুই পারতিস না অঙ্কগুলো তারপরে এতদিন টাইম গেছে তার মধ্যে তুই প্র্যাকটিস করিসনি করিসনি তো আমি কি করবো তার জন্য এখন কোশ্চেন নাম্বার বি এর 1 বলেছে হোয়াট মাস অফ ফসফরিক অ্যাসিড ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম 6.2 গ্রাম অফ ফসফরাস কীভাবে করবো বল এটা কীভাবে করবো নাম্বার অফ মোল বার করতে হবে কার নাম্বার অফ মোল বার করবো ফসফরাস ওখান থেকে কী করবো নাম্বার অফ মোল পাবো ইনটু ওই মোলার মাস অফ যেটা খুঁজবো সেটাকে মাল্টিপ্লাই করবো
হ্যাঁ কীভাবে করছি কেন করলাম, আমি দেখতে পাচ্ছি ইকুয়েশন থেকে 1 মোল ফসফরাস থেকে 1 মোল H3PO4 ফর্ম হচ্ছে, এটা আমি খালি চোখেই দেখতে পাচ্ছি। ব্যালেন্স ট্যালেন্স করে দিয়েছে, না করে দিলে ব্যালেন্স আমি করে নিতাম। এই ধরনের অঙ্ক ক্লাসে করা আছে, পাত্তা যখন দিনই তাহলে এখন সাফার করবো, সিম্পল ব্যাপার। তাহলে 1 মোল ফসফরাস থেকে আমি 1 মোল H3PO4 পাই, আমি কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এবার আমি বার করি, কোশ্চেন আমার যত দিয়েছে 1 মোল থেকে 1 মোল পাই, তাহলে 10 মোল থেকে 10 মোল পেতাম, হাফ মোল থেকে হাফ মোল পাবো। এবার আমাকে কত গ্রাম ফসফরাস দিয়েছে আমি সেখান থেকে মোলটা বার করে নেব, কত মোল ফসফরাস আমাকে কোশ্চেনে দিয়েছে। গ্রাম দিয়েছে ফসফরাসের, মোলার মাসও দেওয়া আছে ফসফরাসের, তাহলে আমি ওখান থেকে বার করে নিচ্ছি। ফসফরাসের মোলার মাস দেওয়া আছে, কত দেওয়া আছে 31, মাস কত দেওয়া আছে 6.2, তাহলে ফসফরাসের মোলটা কত হবে, মাস গিভেন 6.2 ডিভাইডেড বাই 31 কত হবে 62/31, 6.2/31 কত হয় 6.2/31 টু 0.2, ঠিক আছে। তাহলে 0.2, তাহলে 0.2 মানে হচ্ছে 1/5, তাহলে আমার ফসফরাস কত মোল আছে 0.2 মোল। তাহলে আমি H3PO4 কত পাবো, এই 0.2 মোলই পাবো, কারণ 1 থেকে 1 পাচ্ছি। তাহলে 0.2 মোলই আমি H3PO4 পাচ্ছি। তাহলে H3PO4 পেলাম 0.2 মোল, মাস কত হবে ওটাকে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। চলো এই কোশ্চেন আমার নতুন করে কিছু বলার নেই, আমি পারতাম। তারপরে কার কি আছে ডাউট, বি এর 1 পেরে গেছি। তারপরে কার কি আছে ডাউট, অ্যাডামাস বেলভিয়ার 2, কারো কোনো ডাউট, অ্যাডামাস বেলভিয়ার 2 কারো কোনো ডাউট, হ্যাঁ 6 এর বি, ক্যালকুলেট দ্য ভলিউম অফ এয়ার containing 20% oxygen required for complete combustion of 20 centimeter cube. Calculate the composition of the resultant mixture. Calculate the volume of air containing 20% oxygen required for complete combustion of 20 centimeter cube of propane from the equation below. 20 cc propane from the equation below. 20 cc কে আমি ভাই কম্বাস্ট করব, তাহলে আমার ভলিউম অফ এয়ার রিকোয়ার্ড, এয়ারের মধ্যে 20% থাকে অক্সিজেন। ওকে, এটা তো সোজা। কীভাবে করছি ভাই, অঙ্কর মধ্যে আছে একটু ল্যাঙ্গুয়েজ দেওয়া, আর কিছুই নেই। আমি ফার্স্টে বার করি, হচ্ছে দেখ 20 সেন্টিমিটার কিউব প্রপেনকে কম্বাস্ট করতে ওটু কতটা লাগবে, 1 ভলিউমের জন্য 5 ভলিউম লাগে, তাই তো। 20-র জন্য কত লাগবে, 20 × 5 100 সেন্টিমিটার কিউব। তো ওটু আমার লাগলো 100 সেন্টিমিটার কিউব। এইবারে দেখ তোকে কোশ্চেনে বলেছে ভলিউম অফ এয়ার তাহলে কতটা হবে, এয়ারের মধ্যে 20% অক্সিজেন থাকে, তাহলে ভাই 20% অক্সিজেন থাকে 100 ml এয়ারের মধ্যে। 20% অক্সিজেন মানে কি, এয়ারের মধ্যে বলেছে 20% অক্সিজেন, তার মানে কি 100 ml যদি এয়ারের ভলিউম হয় 20 ml হবে হচ্ছে অক্সিজেনের ভলিউম। সবাই এটা এখানে বুঝতে পেরেছে। আমি এই রিয়াকশানে দেখলাম অক্সিজেন কতটা লাগছে আমার, কত লাগছে আমার 100। তাহলে ভাই 100 ml এয়ার হলে অক্সিজেন লাগবে 20 ml। তাহলে 20 ml এয়ার থাকলে মানে 20% মানে কি 20 ml এয়ার, সরি 20 ml অক্সিজেন ইন 100 ml এয়ার। তাহলে 100 ml অক্সিজেন যদি থাকে তাহলে এয়ারের ভলিউম কত হবে, 20 হলে হয় 100, 100 হলে কত হবে 100 × 100/20, তাহলে 20 × 5, তাহলে 5 × 100 হয়ে গেল কত 500, তাই তো 500 ml। বোঝা গেল কী করলাম, আমি এই রিয়াকশানে বার করলাম হচ্ছে প্রপেনের। আমি কিন্তু আজকে পড়ে ছাড়বো, 9:30 কিন্তু পড়ে ছাড়বো, আগেই বলে দিচ্ছি। প্রপেনের আমি ভলিউম বার করলাম, প্রপেনের ভলিউম তো দিয়ে দিয়েছে 20 ml। তো আমি ইকুয়েশন থেকে বার করছি গেলুসাক্স লাগিয়ে, 20 ml কে কম্বাস্ট করতে কত লাগবে 5 × মাল্টিপ্লাই করলাম, তাহলে উটু আমার কতটা লাগলো 100 ml। সবাই বুঝতে পারছে, তাহলে উটু আমার কত লাগলো 100 ml। এইবারে কোশ্চেনে বলেছে তাহলে এয়ার কতটা লাগবে, একটা ইনফরমেশন দেওয়া আছে ভাই এয়ারের মধ্যে 20% থাকে অক্সিজেন, তার মানে কি 20 ml অক্সিজেন থাকে 100 ml এয়ারে, আর আমার 100 ml অক্সিজেন কত ml এয়ারে থাকবে, মাল্টিপ্লাই করলাম, ইউনিটারি মেথড করলাম, আর আসলে তো অ্যান্সার 500 ml। তাহলে আমার অ্যান্সার কত হলো 500 ml। ক্লিয়ার, সবাই বুঝতে পারলাম এটা। তারপরে বল কার কি আছে ডাউট, অ্যাডামাস বেলভিয়ার 2 কারো কোনো ডাউট, চল নেই। নেক্সট অক্সিলিয়াম দমদম 1 কারো কোনো ডাউট, অক্সিলিয়াম দমদম 1 কারো কোনো ডাউট। আমাকে কিন্তু ডাউট জিজ্ঞেস করলে আমি স্বাভাবিকভাবেই তোকে খাতার মধ্যে ওই জিনিসটা খুঁজে বার করতে বলো, এটা আমি করবোই, আমি সব ক্লাসেই করি। আমি আগে দেখবো তুই খাতার মধ্যে ক্লাসগুলো করেছিস কিনা, ওগুলো পড়েছিস কিনা, তারপরে তো ডাউট ক্লিয়ারিংয়ের গল্প আস স্বাভাবিকভাবেই। অক্সিলিয়াম দমদম 1 কোনো কোশ্চেন নেই, অক্সিলিয়াম দমদম 2 কোশ্চেন, অক্সিলিয়াম দমদম 2 কোনো কোশ্চেন নেই। চল
নেক্সট হচ্ছে অক্সিলিয়াম দমদম 3, কারো কোনো ডাউট? 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 7.1 এই তো 7.1 7-এর 1 কি আছে? কি আছে কোশ্চেন? বুঝতেই তো পারছি না। আমিও বুঝতে পারছি না, ঠিক আছে ছেড়ে দে তাহলে। অক্সিলিয়াম দমদম 3, আর কারো কোনো ডাউট? ওকে চল, নেই ডাউট। সেন্ট্রাল মডার্ন 1, কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1, কারো কোনো ডাউট? বল কোনটা? এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 3। কি বলেছে কোশ্চেন? বলেছে দ্য অ্যাটমিক মাস অফ সিলিকন, নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 28 গ্রাম সিলিকন, 14 গ্রাম নাইট্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন ইজ কারেক্ট? এসব কোশ্চেন ক্লাসে করা আছে, এনে সলভ করবো। ফার্স্ট বার করি 28 গ্রাম সিলিকন মানে কত মোল সিলিকন হবে? মাস গিভেন বাই মোলার মাস করছি, তাহলে সিলিকনের মাস হচ্ছে 28 গ্রাম, মোলার মাস কত আছে? 24। তাহলে 28/24 করলাম, কত আসবে? 7/6, 7/6, তাহলে 7/6 মোল। বাকিরা কথা বলতে থাক, যারা যারা কথা বলছিস কথাই বলে যা। সেকেন্ড বলেছে নাইট্রোজেন, নাইট্রোজেনের মোল কত হবে? মাস গিভেন 14, মোলার মাস কত? 14, তার মানে কত হলো? 1 মোল। সবাই আমি ব্যাপারটা বুঝতে পারছি। সিলিকন কত হয়েছিল? 7/6 মোল। আচ্ছা 7/6-এর ভ্যালু কত হয়? একের থেকে বেশি না কম? তুই বলি একের থেকে বেশি, ঠিক আছে। নাইট্রোজেন কত মোল হলো? 1 মোল। লাস্টে আমার কাছে হাইড্রোজেন, হাইড্রোজেন কত দেওয়া আছে? মাস 2 গ্রাম। আচ্ছা, আর আমার কি বলেছে ভাই? এটাও দেওয়া আছে 2, তাহলে হাইড্রোজেনের মোলার মাস কত হবে? 2, তাহলে মোল কত হলো? 1, তাহলে হাইড্রোজেন হলো 1 মোল, নাইট্রোজেন হলো 1 মোল, সিলিকন হলো একের থেকে একটু বেশি মোল। তাহলে তুই বল কোনটার মধ্যে বেশি অ্যাটম থাকবে? 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম। অ্যাটম হলে অ্যাটম, মলিকুলার মলিকুল। পড়েছি, তুই পড়ে এসেছিস আজকে, মোল টোল সব ক্লিয়ার করে এসেছিস কনসেপ্ট। 10 দিন টাইম ছিল, আমি এক্ষুনি বাড়িতে এগুলো বলবো ফোন করে, অনেকের বাড়িতেই বলবো, ঠিক আছে। 1 মোল হলে আমার অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম থাকতো, 2 মোল হলে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম থাকবে, 3 মোল হলে 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম থাকবে। তাহলে এবারে চল দেখি ফার্স্ট অপশন কি বলেছে। তাহলে আমি কি বুঝে বলতো, কার মধ্যে অ্যাটম বেশি হবে? সিলিকন, নাইট্রোজেন না হাইড্রোজেন, কার মধ্যে আমার অ্যাটম বেশি হবে? সিলিকন। তার কারণ কি, আমার সিলিকনের মোল হচ্ছে কি একের থেকে একটু বেশি। তাহলে একের থেকে যদি বেশি হয়, 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম, একের থেকে একটু বেশি মানে কি অ্যাভোগাড্রো নাম্বারের থেকে একটু বেশি অ্যাটম থাকবে। অপশন এবার দেখি, ফার্স্ট কি বলেছে? পি 14 গ্রাম নাইট্রোজেন কন্টেন্স 7 টাইমস দ্য নাম্বার অফ অ্যাটমস অ্যাজ 2 গ্রাম হাইড্রোজেন। না ভাই, ভুল বলেছে। সেম অ্যাটমিক, ওরা একই রাখছে, কারণ মোল এক এসছে, মোল এক আসলে আমার নাম্বার অফ অ্যাটমও সেম আসবে। তারপরেরটা 14 কি বলছে? কিউ 14 গ্রাম অফ নাইট্রোজেন কন্টেন্স হাফ দ্য নাম্বার অফ অ্যাটমস অ্যাজ 28 গ্রাম অফ সিলিকন। 14 গ্রাম নাইট্রোজেন কন্টেন্স হাফ দ্য নাম্বার অফ অ্যাটমস অ্যাজ 28 গ্রাম সিলিকন। আচ্ছা এগুলো কোশ্চেনটা না 14 গ্রাম অফ N2 বললে এগুলো মানাতো, N2 বলেনি, এগুলো N বলেছে। দেখ চল, তো কোশ্চেন নাম্বার কিউ কি ঠিক বলেছে না কিউ তো ভুল বলেছে? তাহলে আমার অপশন কি হচ্ছে বলতো? নাইদার পি নট কিউ। চল, এটা যদি N2H2 বলতো তখন আমার ওইগুলো অপশন ম্যাচ করতো একটা, কারণ আমি তখন নিচে 28 দিয়ে ডিভাইড করতাম, তখন ওটা হাফ মোল আসতো কিন্তু। হ্যাঁ কি বলছিস বল? এটা আমি গুগলে চেক করছিলাম। ওগুলো N2H2 দেওয়া আছে, তখন গুগলে দেখবি, ওগুলো দেখবি N2 দেওয়া থাকবে, H2 দেওয়া থাকবে। N2H2 যখনই হবে তখনই স্বাভাবিকভাবেই মোলটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ওগুলো আমার মোল তখন হবে হচ্ছে মলিকুলার মোল। তাহলে মাস গিভেন তখন থাকবে হচ্ছে N2-র জন্য 14, মোলার মাস থাকলো 14, অসুবিধার কিছু নেই, 1 মোল হলো। মোলার মাস তখন হবে 28, সরি, কারণ N2, তাহলে ওটা হয়ে গেলো হাফ মোল। সিমিলারলি হাইড্রোজেন, হাইড্রোজেন তখন আমার চেঞ্জ হবে, বুঝতে পেরেছিস? হাইড্রোজেন আমার কত হবে? 2/2, যা হবে সেই সূত্রে আমি প্রসিড করবো। ক্লিয়ার? ওটা N2H2 দিয়ে দেবে। আর তারপরে বল কার কি আছে ডাউট? স্যার সেকশন বি এর কোশ্চেন নাম্বার 3 এর বি এর 2। সেকশন বি এর 3 এর বি এর 2, a gas cylinder of capacity 40 decimeter cube is filled with gas X, the mass of which is 20 gram. When the same cylinder is filled with hydrogen gas at the same temperature and pressure, the mass of hydrogen is 2 gram. Find the relative molecular mass of the gas. এটা খাতা বইয়ের মধ্যে বার কর, খাতার মধ্যে বার কর, রিলেটিভ মলিকুলার মাস যখন পড়িয়েছিলাম বার কর। বইয়ের মধ্যে রিলেটিভ মলিকুলার মাসের ডেফিনেশন
বার কর। আর খাতার মধ্যে রিলেটিভ মলিকুলার মাসের এই অঙ্কটাই করেছি, বার কর। রিলেটিভ মলিকুলার মাসের ডেফিনেশন কী ছিল, সরি ভেপার ডেন্সিটির ডেফিনেশন কী ছিল, পড়েছিস আজকে পরীক্ষা আছে? 2 ইন্টু মলিকুলার মাস, না ওটা নয়, কোনটা ছিল? হ্যাঁ, সেম ভলিউমের যে কোনো গ্যাসের মাস ডিভাইডেড বাই সেম ভলিউমের হাইড্রোজেন গ্যাসের মাস, সেম টেম্পারেচার পেছনে আমি খেলাটা খেলবো। অঙ্কটা তো তাই বলেছে, ভলিউম আমার সেম আছে, প্রথমে গ্যাসের মাসটা বলে দিয়েছে, কত বলেছে, কিছুটা বলেছে 40 গ্যাস সিলিন্ডার অফ ক্যাপাসিটি 40 ডেসিমিটার কিউব ইজ ফিল্ড উইথ মাস কত বলেছে 20 গ্রাম, তাহলে এক্সের মাস 20 গ্রাম ডিভাইডেড বাই হাইড্রোজেনের মাস কত 2 গ্রাম, তাহলে আমার কত আসলো বলতো ভেপার ডেন্সিটি 20/2 করলাম, কত আসলো 10। এই ধরনের অঙ্ক ক্লাসে করা আছে ভাই, ক্লাসে করেছি এই ধরনের অঙ্ক আমার মনে আছে। তাহলে কত আসলো 10 আসলে হচ্ছে আমার ভেপার ডেন্সিটি। তাহলে মলিকুলার মাসটা কত হবে, রিলেটিভ মোলার মাস কত হবে, ফর্মুলা কি ছিল, রিলেটিভ মোলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি, তাহলে রিলেটিভ মোলার মাস কত হবে 10 ইন্টু 2 তার মানে 20। বোঝা গেল, সিম্পল অঙ্ক ক্লাসে করা আছে, বহুবার করেছি এই ধরনের অঙ্ক। তাহলে ল্যাক অফ প্র্যাকটিস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে বোঝাই যাচ্ছে, একদম মানে লাইভ এক্সাম্পল দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি বহুবার বলেছি এসব প্র্যাকটিস করতে, করিনি সাফার করবো, কে কী করবে, যেমন কর্ম তেমন ফল, ঠিক আছে, কারোর কিচ্ছু যায় আসে না। তারপরে বল কার কি আছে ডাউট? 4 বি মাস অফ ক্যালসিয়াম অক্সাইড ফর্মড, হ্যাঁ এটা কোথায়, এটা 3 বি ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস ইন 22 গ্রাম অফ CO2, এটা তো এই অঙ্ক আমি বলবো তোকে, বই খাতা বার কর, খাতা একটু বার কর, খাতা বার কর, সব গল্প আমি জানি না কিছু, খাতা বার কর, মোলের ফর্মুলা বার কর, কোশ্চেন নাম্বার 3 বি। হ্যাঁ, মোলের ফর্মুলা কি আছে, মাস গিভেন বাই মোলার মাস। কোশ্চেনটা আবার পর দেখি কি বলেছে, বল কোশ্চেনটা পর কি বলেছে। এক কাজ কথা কি, বাড়িতে যে যার ফোন করে বলে দে 10টায় ছাড়বো, ফোন করে দে বাড়িতে, যার বাড়িতে গার্জিয়ান নিতে আসে ফোন করে বলে দে, নাহলে আমার ফোন থেকে ফোন করে দরকার হলে বলেছি, বলে 10টার সময় ছাড়বো, বলে দে একটু। কার কার গার্জিয়ান নিতে আসে এখানে, একটু বাড়িতে ফোন করে বলে দে 10টার সময় ছাড়বো, বলে দে। ভেবেছিস কি খুঁজে পেলি তুই সিঞ্জন? হ্যাঁ তারপর বলতে থাক, কোশ্চেনে কি বলেছে, ক্যালকুলেট নাম্বার অফ মোলস ইন 22 গ্রাম অফ CO2, ফর্মুলা কি আছে তোর, তাহলে এবার বসা, মাস গিভেন কত বলেছে 22, মোলার মাস কত হবে CO2 র, কার্বনের মোলার মাস কত, একটু পাতা উল্টা না, একটু পাতাটা উল্টা পেয়ে যাবি, মুখস্থ করতে বহু যুগ আগে বলেছিলাম। কার্বনের মোলার মাস কত, অক্সিজেনের মোলার মাস কত, পাতা উল্টা বার কর দেখি। কার্বনের মোলার মাস অক্সিজেনের মোলার মাস, পাতা উল্টা পাতা উল্টা। বলে দিচ্ছি সবাই, যার যার গার্জিয়ান আছে। পেজি সিঞ্জন, কার্বনের মোলার মাস, কার্বনের মোলার মাস, কার্বনের C ইকুয়ালস টু সামথিং, অক্সিজেন ইকুয়ালস টু সামথিং লেখা আছে খাতা, বার কর পাতা উল্টা, এদিক ওদিক পাতা উল্টা, দেখো যদি দেখিয়ে দে তো কোথায় আছে ওর খাতায় দেখিয়ে দে, কার্বনের মোলার মাস তোর খাতায় দেখে তো, তোর খাতা থেকে বার করবে, তোর খাতায় কি দেখাবো, ওর খাতায় দেখা যাবে, তোর খাতায় দেখা কার্বনের মোলার মাস অক্সিজেনের মোলার মাস কোথায় আছে বার কর, ওটা দেখিয়ে দে কোথায় আছে, তাহলে দেখা দেখি, এবার বার কর কোথায় আছে। এগুলো তো এমনি সাজিয়ে রাখার জন্য আপনি লিখে দেন, তাই তো। কার্বনের কত হয়, অক্সিজেনের কত হয়, দেখে দেখে বল, বছর তো ক্লাস 10 সবে শুরু হয়েছে, এখন দেখে বল কত হয় কার্বনের। আদৌ এগুলো পড়েছিস বাড়িতে কোনোদিনও, খাতায় লেখার পরে কোনোদিনও দেখিস না। CO2 কত হবে তাহলে, মাকে দেব, মাকে কোনটা, তাহলে মোল কত হবে
মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত দেওয়া আছে 22 ডিভাইডেড বাই কত হবে 44। এসব অঙ্ক দেখ যেখানে দেখ বারবার খাতা বারবার মোলের ক্যালকুলেশন দেখ একটা ফর্মুলা লেখা আছে মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস, দেখতে পাচ্ছিস? তারপরে যে কোনো একটা অঙ্ক বার কর দেখি, তারপরে যে কোনো একটা ফার্স্ট অঙ্কটাই বার কর। মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস দেখা যাচ্ছে, তারপরে ফার্স্ট অঙ্কটা কি আছে? কি আছে ফার্স্ট অঙ্ক? ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল, জোরে জোরে বল, Calculate the number of mole in শুনতে পাচ্ছি না, জোরে। calculate the number of mole in 80 gram of caustic soda. ওকে, তারপর পরের কোশ্চেন। Calculate the number of molecules in 1 liter of H2O. ওকে, ফার্স্ট কোশ্চেন কি হবে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল ইন 80 গ্রাম অফ caustic soda মানে NaOH। আর এই কোশ্চেনটা কি দেওয়া আছে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল ইন, যে কোশ্চেনটা আমি জিজ্ঞেস করলি 22 গ্রাম অফ CO2। কোন কোশ্চেনে কোনো ডিফারেন্স আছে আদৌ? কোনো ডিফারেন্স নেই। তাহলে বাড়িতে তুই পড়াশোনা কিচ্ছু করিস না। এই তুই বলছিস না ক্লাসের গুলো করেছিস ক্লাসের সত্যি কথা বল, করিস না। এই ক্লাসে যেগুলো করিস সেগুলো তুই করিস না, করিস না। আমি কি বোকা? আমি বাচ্চা? চল, তারপরে কারো কোনো ডাউট? এইসব ডাউট আমি আর বলবো না, যেগুলো ক্লাসে করে সেই ডাউট আমি আর বলবো না। সেন্ট্রাল মডার্ন ওয়ান কারো কোনো ডাউট? আর সেন্ট্রাল মডার্ন ওয়ান কারো কোনো ডাউট? 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 7-এর 1 পেরেছিস করতে? সেন্ট্রাল মডার্ন ওয়ান 7-এর 1 7-এর 1 পেরেছিস কেউ করতে? 7-এর 1 কেউ পেরেছিস করতে? 7-এর 1? তাহলে কেউ যখন পারিস আমি এখন জিজ্ঞেস করছি সেন্ট্রাল মডার্ন আর কিছু আছে কিনা, সবাই চুপ করে বসে আছে। 7-এর